রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে নবী হয়েছিলেন, ঠিক আছে, এ সম্পর্কে রাসূলকে তিনটা প্রশ্ন করা হয়েছে। একটা হাদিসে আছে মাতা জুইলতা নবিয়্যা, আপনাকে কবে নবী বানানো হয়েছে। আর একটা হাদিস আছে মাতা কুনতা নবিয়্যা, আপনি কবে থেকে নবী আছেন বা ছিলেন। আর একটা হাদিসে আছে মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়াহ, আপনার জন্য নবুয়ত কবে ওয়াজিব করা হয়েছে। চলুন একটু আগের দিকে যাই। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে আমাদের সমাজের অনেক যুবক ভাই এখন সোশ্যাল মিডিয়াকে সামনে রেখে, ইউটিউব আর ফেসবুককে সামনে রেখে, মাল্টিমিডিয়াকে সামনে রেখে নিজেদের আকীদাকে ভোঁতা ছুরি দিয়ে এখন জবাই করতে চলেছে। কেমন শোনেন, বোঝাই আপনাদেরকে। আমাদের মধ্যে একটা ধারণা বা আকীদা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে নবী হয়েছিলেন, ঠিক আছে, এ সম্পর্কে রাসূলকে তিনটা প্রশ্ন করা হয়েছে। একটা হাদিসে আছে মাতা জুইলতা নবিয়্যা, আপনাকে কবে নবী বানানো হয়েছে। আর একটা হাদিস আছে মাতা কুনতা নবিয়্যা, আপনি কবে থেকে নবী আছেন বা ছিলেন। আর একটা হাদিসে আছে মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়াহ, আপনার জন্য নবুয়ত কবে ওয়াজিব করা হয়েছে। এই তিনটে প্রশ্নের উত্তর রাসূল তিন রকম দিয়েছেন। একটা হাদিসে আছে কুনতু নবিয়্যান ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, অন্য হাদিসে আছে কুনতু নবিয়্যান ওয়া আদম লামুন জাদরুন ফি তিনাতিহি, অন্য হাদিসে আছে কুনতু নবিয়্যান ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন, I was prophet at the time Adam was between water and soil, আরে আমি সেই সময় নবী হয়ে গিয়েছিলাম যখন আদম ঠিকমতো আদম হয়েছিল, সেই সময় হয়েছিল। আচ্ছা এখানে একটু বলুন, আজকে জলসাতে এখন হযরত আমার নাম এলান করলেন, কি বললেন যে হযরতে মুফতি গোলাম সামদানি সাহেবের ছেলে মৌলভী আহমদ রাজা আমাদের জলসাতে এসেছে। উনি কি এসেছেন বলেছেন। উনি যদি বলতেন যে আজকে মাওলানা কামালের মাদ্রাসাতে মৌলভী আহমদ রাজা জন্মেছেন, কি হতো অবস্থা, সব জিরো হয়ে যেত। আমার 33 ওয়াজ করা দূরের কথা, আজকে থেকে হুজুরদের মাদ্রাসায় ভর্তি হতে হতো, যে নিবেন গো। জন্মানো আলাদা, আশা আলাদা। আসে সেই যে আগে থেকে থাকে। তো রাসূল 40 বছর বয়সে নবুয়ত পান নাই, ওই দিন নবুয়ত প্রকাশ করেছিলেন। আরো ক্লিয়ার করে দিই, মনে করুন আপনাদের নলহাটিতে একটা লোক 20 বছর ধরে ডাক্তারি করছে, কোনো সমস্যা হয়নি। 20 বছর পরে ওর ট্রিটমেন্টে একজন লোক মারা গিয়েছে। থানা থেকে শোকজ হলো যে আপনি আপনার মেডিকেল সার্টিফিকেট, আপনি ডাক্তারি পাস করেছেন, সার্টিফিকেট নিয়ে থানাতে উপস্থিত হন। উনি সার্টিফিকেট নিয়ে হাজির হলেন। তো উনি যেদিন সার্টিফিকেট বের করলেন সেই দিন থেকে ডাক্তার, না যেদিন পাস করেছিলেন সেদিন ডাক্তার? যেদিন পাস করেছিলেন সেই দিন থেকে ডাক্তার। প্রয়োজন পড়েনি সার্টিফিকেট দেখাই, প্রয়োজন এখন হয়েছে এখন। রাসূল যেদিন দেখিয়েছেন নবুয়তের সার্টিফিকেট, উনি সেদিন থেকে নবী নন, উনি নবী হয়েছেন আদমের আগে, আর নবুয়ত প্রকাশ করেছিলেন 40 বছর বয়সে। কেন? এর কারণ দেখাবো আমি। কেন ভালো করে বুঝবেন, খুব সূক্ষ্ম পয়েন্ট। আমরা প্রত্যেকেই জানি গরমের সময় প্রচন্ড রোদের তাপে মাটি ফেটে চাকনাচুর হয়ে যায় না, শুকিয়ে ফেটে খনখন করে। এই শুকনো মাটির উপরে যদি ঘাসের দানা ছড়িয়ে দেওয়া হয়, হবে কিছু? এই শুকনো মাটির উপরে যদি কোনো বীজ ছিড়িয়ে দেওয়া হয়, হবে কিছু? হবে না। যদি ওর থেকে কিছু ফলাতে হয়, মাটিতে আগে পানি দিয়ে নরম করতে হবে, কাদা করতে হবে, তারপরে ওইটা যদি খুব শক্ত হয়ে থাকে হালকা করে কোদাল মেরে ভাঙতে হবে, যথেষ্ট পরিমাণে ওকে তৈরি করতে হবে, ব্যবহারের যোগ্য বানাতে হবে। আল্লাহ পাক বলেন, মাহবুব মক্কাবাসী কাফেরদের অন্তর জমিগুলো কুফর শিরক আর বিদআতের রোদ লেগে লেগে ফেটে চাকনাচুর হয়ে আছে। এই অনুর্বর অন্তর জমিনের উপরে যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দানা ছড়িয়ে দাও, গাছ হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহর বীজ লাগিয়ে দাও, গাছ হবে না।
তুমি তোমার মোহাব্বত, তুমি তোমার প্রেম, তুমি তোমার ভালোবাসা, তুমি তোমার হিউম্যানিটি, তুমি তোমার মনুষ্যত্ব দিয়ে মক্কাবাসী কাফেরদেরকে নিজের দিকে আকৃষ্ট করে নাও। যেদিন তারা তোমাকে আস-সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার বলে স্বীকার করবে, তাদের শক্ত অন্তর নরম হয়ে যাবে তোমার জন্য। সেই দিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহর গাছ লাগিয়ে দিবে। তো ওই জমি তৈরি করতে রাসূলের 40 বছর সময় লেগেছে, তাও হয়নি। রাসূল একদিন পরীক্ষার জন্য মক্কার কাফেরদেরকে পাহাড়ের চূড়াতে ডাকলেন, ডেকে বলছেন, বলো যদি আমি দাবি করি এই পাহাড়ের পিছন থেকে একদল সশস্ত্র বাহিনী তোমাদের জন্য অপেক্ষায় রয়েছে, তোমাদের উপর হামলা করবে, কি বলছো বলো? মক্কার কাফেররা উঠে বলেছিল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, হুজুর আপনি তো সত্য ছাড়া মিথ্যা বলতেই পারেন না, আপনি যেটা বলবেন সেটা আমরা মেনে নেব। রাসূল বলেন, ইয়া আহলাল আরব কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ এক এবং আমি হলাম তার রাসূল। যে আবু লাহাব 2 মিনিট আগে মানলো, সেই আবু লাহাবটা বলছেন, মুহাম্মদ তোর হাত ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে আরবের গালি। আরবের গালি আমাদের মতো নয়। আরবের গালি হলো, আরব দেশের গালি হলো এই যে তোর মা তোর জন্য কাঁদুক, তার মানে তোর মরণ হয়ে যাক। আরবের গালি হলো এই তোর নাকে মাটি উঠে যাক, মানে তোর উপরে কবর হয়ে যাক। আরবের গালি হলো এই যে তোর মা তোর জন্য মাতম করুক, মানে তুই চলে যা দুনিয়া থেকে। এগুলো আরব দেশের গালি। আরবের একটা গালি ছিল তোর হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাব উঠে এই কথা বলল, মুহাম্মদ তোর হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ পাক বলেন, মাহবুব তুমি চুপ থাকো। জিবরিল যাচ্ছে রিপ্লাই নিয়ে, জিবরিল যাচ্ছে চ্যালেঞ্জ নিয়ে। তুমি বললে নবী তোর হাত ধ্বংস হয়ে যাক, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তোর 2 হাত ধ্বংস হয়ে যাক। তুমি নবীকে বললে এক হাত ধ্বংস হয়ে যাক, আল্লাহ পাক বলছেন আবু লাহাব তোর 2 হাত ধ্বংস হয়ে যাক। চলুন এইবার আরেকটা পয়েন্ট আছে এতে। সে পয়েন্ট হলো এই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরোধিতা কখন হলো? যখন নবুয়তের দাবি হলো তখন। যতদিন নবুয়তের দাবি হয়নি বিরোধিতা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জাহেরি কতটা ছিল? 63 70 63। 63 এর মধ্যে 40 বাদ দেন, কত? 23। হ্যাঁ, কি রাসূলের সম্মান দেখুন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক বলেন, নবী 40 বছর চুপ থাকো, নবুয়ত জাহির করো না। ওদের মুখে তুমি প্রশংসা নাও, ওদের মুখে তুমি প্রশংসিত হয়ে থাকো। আর যেদিন তুমি নবুয়তের কথা বলবে, ওই লোকগুলো মুনাফিকের মতো তোমার বিরুদ্ধে হয়ে তোমাকে গালি দিবে। তো তোমার প্রশংসার বয়স থাকবে 40 বছর, আর গালি খাওয়ার বয়স থাকবে মাত্র 23। আয় মুস্তাফা, আমি কাফেরদের হাত দ্বারা, কাফেরদের মুখ দ্বারা তোমাকে 40 বছর সম্মান দেওয়াবো, আর মাত্র ওরা যেটা বেয়াদবি করবে ওটার বয়স মাত্র 23 বছর হবে। তোমার সম্মানের যুগ লম্বা থাকবে, অসম্মানের যুগ ছোট। কি পয়েন্ট! চলুন একটু আগের দিকে যাই। রাসূল তৈরি হয়েছেন কবে বলুন তো? আদমের আগে। দুনিয়াতে আসলেন কবে? ঈসার পরে। এত দেরিতে কেন? ফের পয়েন্ট নেন। আপনারা আমরা যারা হাই স্কুলে পড়েছি, স্কুলে পড়েছি, 4টে পিরিয়ডের পরে টিফিন হয় না? টিফিন। টিফিনের আগের ক্লাসে যদি কোনো ছাত্র মার খায়, নীল ডাউন হয়, কান ধরে উঠবোস করতে হয়, টিফিনের সময় কিন্তু পুরো স্কুলে খবর হয়ে যায় যে আজ মার পড়েছে। কিন্তু ছুটির আগের পিরিয়ডে যদি কেউ মার খায়, লাস্ট পিরিয়ডে, ওর খবর কিন্তু হাইলাইট হয় না, কারণ ছুটির ঘন্টা পড়লে ছেলে মেয়ে বাড়ি যাওয়ার টানে থাকে, গল্প কেউ করে। আমার ক্ষেত্রেও না, আপনার ক্ষেত্রেও, কারণ 4 ঘন্টা বাড়ি যায়নি তো। ছুটির ঘন্টা পড়লে বাড়ি যাওয়ার টানে থাকবে, কেউ গল্প করে না। আল্লাহ পাক বলেন, মাহবুব আমি তোমাকে তৈরি করব আদমের আগে, পাঠাবো সবার শেষে। সমস্ত নবীর উম্মতির বদচরিত্র তুমি দর্শন করবে। তোমার উম্মতির হালাত আমি কাউকে দেখতে দেব না, একমাত্র তুমি জানবে আর আমি খোদা জানবো। তুমি মাফ চাইবে আর আমি গফফার হয়ে মাফ করে তাদেরকে জান্নাতে পাঠাবো।
মাহবুব, তোমার কোরআন যদি কেউ খোলে, বনি ইসরাইলরা কেমন ছিল ও দেখতে পারবে, বনি ইসমাইল কেমন ছিল দেখতে পারবে, ইহুদিদের চরিত্র কেমন ছিল দেখতে পাবে, ঈসাইদের চরিত্র কেমন ছিল দেখতে পাবে, কওমে লূত কেমন ছিল দেখতে পাবে, সমুদ কেমন ছিল দেখতে পাবে। কিন্তু আয় মাহবুব, তোমার পরে নতুন কিতাব আর রচনা হবে না, নতুন ইতিহাস আর লেখা হবে না, সমস্ত নবীর উম্মতের চরিত্রকে তুমি দর্শন করবে। আমি তোমাকে তো ভালোবাসি, তুমি তোমার মাহবুব, সেজন্য তোমার উম্মতের অসভ্যতা, নোংরামি, বেহায়াই আমি কাউকে দেখতে দেব না। একমাত্র তুমি জানবে, আমি খোদা জানবো। সেদিন তুমি আমার কাছে শাফাআতের আপিল করবে, আমি গাফফার হয়ে maaf করে চাদর ফেলে দিয়ে ওদেরকে জান্নাতে পাঠিয়ে দেব। এ হলো কারণ মাহবুব, তুমি হবে সবার আগে, যাবে তুমি সবার শেষে, যাতে তোমার উম্মতের বদ চরিত্র দুনিয়াতে কেউ দেখতে না। আল্লাহ।